পল্লী কবি জসিমউদ্দিনের লেখা আমাদের বাল্যকালের সেই মামার বাড়ি কবিতাটির কথা আপনাদের মনে আছে? সেই কবিতার একাংশের কিছুটা পুনরাবৃত্তি আজকে আমরা করব। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। কবিতার সাথে আমাদের আজকের অ্যাক্টিভিটিজের কিছুটা পার্থক্য থাকলেও অনুভূতিটা কিন্তু খুবই কাছাকাছি। আজকে এই ভিডিওতে মামার দিঘির পাড়ের কয়েকটা আম গাছের সবগুলো আম আমরা পারবো এবং আমের মধুর রসে মনকে শীতল করব। তো চলেন আর কথা না বাড়িয়ে আম পাড়া শুরু করি। যখন আমরা আমগুলো পাড়তেছিলাম তখন আমের সিজন প্রায় শেষের দিকে, আর ভিডিওটা এডিট হচ্ছে তারও 1 মাস পর। আম পাড়তে প্রথমে আমরা 3 জন আসছিলাম, আর এখন আমাদের সাথে যোগ দিল নাসিম, রামিজ, সাহেল, সাহিম এবং ইউসা। মামা আর ফয়সাল নিচ থেকে কোটা দিয়ে আম পাড়তেছিল। তখন আমি ভাবলাম দেখি গাছে উঠে আম পাড়া যায় কিনা। যেই চিন্তা সেই কাজ। গাছে ওঠার এক্সপিরিয়েন্স একেবারেই নাই, তারপরেও ছোট গাছ বলে আমি উঠতে পারলাম। এখন আমি প্রথমেই খুঁজবো এই গাছে কোনো পাকা আম আছে কিনা, কারণ গাছে বসে পাকা আম খাওয়ার মজাই আলাদা। পাকা আম মনে হচ্ছে নাই, তবে যে কয়েকটা আম আছে সবই পেরে ফেলতে হবে। আর আমি আমগুলো পাড়তেছিলাম নিচ থেকে। সাহেল, রামিজ আর ইউসা আমগুলো নিচে নামানোর জন্য হেল্প করতেছিল, আর নাসিম ছিল আমার আজকের ক্যামেরাম্যান। এই যে একটা পাকা আম পাইছি, কিন্তু আনফরচুনেটলি এই আমটা পাখিতে খেয়ে গেছে। তবে আমি একটা ভুল কাজ করছি এখানে, সেটা হইতেছে পাখি খাওয়া আমটা পেরে ফেলছি। এই আমটা যদি না পারতাম, গাছে থাকলে পাখিরা পুরো আমটাই খাইতে পারতো। আসলে প্রথমে বুঝি নাই, যখন পেরে ফেলছি তখন মনে হয়েছে এটা করা ঠিক হয় নাই। তারপরে আমি আরো অনেকগুলা পাখি খাওয়া আম দেখছি উপরে, সেগুলা আর পারি নাই, সেগুলা গাছেই রেখে দিছি যেন পাখিরা খেয়ে আমাদের জন্য দোয়া করে। পাকা আম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গাছ থেকে একটা পাকা আম পাইছি। এখন এইটাই আমি গাছে বসে খাবো। হ্যাঁ, আরেকটা মজা, আরো মজা হবে। আরেকটা পাইছি, আরেকটা সেই মজা। মামা বাড়ি রসের হাড়ি। এই আম না খেলে আসলে সেই কথাটার পূর্ণতা পাইতো না। সবাই আমরা অনেক মজা করে আম খাইতেছি। আম খাওয়া শেষ করে নাসিমও আমার দেখা দেখি গাছে উঠে গেল। ও গাছে উঠে অনেকগুলো আম পারছে। কিছুক্ষণ পরে দেখলাম আমাদের মাঝে চলে আসলো 3 ছুসা, যাদের লোল পড়তেছিল আমাদের আম খাওয়া দেখে। আমরা নানুবাড়ি থেকে বেশ কিছুটা দূরে মামার দিঘির পাড়ে আম পাড়তেছি। আমি বুঝলাম না ওরা কিভাবে বুঝতে পারলো। যাই হোক, বুঝে যেহেতু ফেলছেই, এই ছুসাগুলারে একটা করে আম দেই, কি আর করার। আজকে প্রায় 1 বস্তা আম পারছি আমরা। সবগুলো আম নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।